হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দিনাজপুরের বিখ্যাত ডাল সুন্দরী পিঠার রেসিপি। এই পিঠাটি দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। পিঠাগুলো বাহির থেকে যথেষ্ট ক্রিস্পি হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর এটা ভিতর থেকে যে কতটা লোভনীয় হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পিঠাটা আপনারা যে কোনো ধরনের সস, চাটনি বা অন্য যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এখন এটার জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণের আটা, 1 চিমটি লবণ, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে কুসুম গরম পানির সাহায্যে আটার ডোটাকে ভালো করে মেখে নেব। এই ডোটাকে একটু সফট করেই মাখতে হবে। ঠিক কেমন সফট আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর একবারে পানি অ্যাড করার দরকার নেই, বারবার পানি অ্যাড করে করে ঠিক এরকম একটা সফট ডো আপনারা তৈরি করে ফেলবেন। ঠিক এরকম পর্যায়ে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। এই তেলটার সাথে আটার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে সফট আর মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ডালের পুরটা তৈরি করব। এটার জন্য আমি 2টো পেঁয়াজকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব এবং তারপর এটাকে আমি ছোট ছোট করে চপ করে নেব। এই পেঁয়াজটাকে খুব ভালো করে চপ করে নিতে হবে। পেঁয়াজ চপ করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে দেব, আর তেল গরম হলে তেলের মধ্যে পেঁয়াজটাকে ছেড়ে দেব এবং একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি ডালটাকে সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে খুব সামান্য লবণ দিচ্ছি। কালারের জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়ার সাথে এটা মাখা হয়ে গেলে এখন আমি এখানে হাফ চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করছি। সবগুলো পেঁয়াজ যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি ডাল অ্যাড করে দেব। সিদ্ধ করে রাখা ডাল, এখানে আমি হাফ কাপ পরিমাণের ডাল অ্যাড করছি। এই ডালটার সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা একটু শক্ত ডোয়ের মতো হয়ে যাবে। এটা যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করবেন, কারণ এই ডালের পুরটা যদি নরম থাকে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। আর পিঠাটা ভাজার সময় মচমচে থাকলেও যখন একটু ঠান্ডা হয়ে যাবে পুরটাতে যদি পানি থাকে তখন পিঠাটা আর মচমচে থাকবে না। তাই পিঠাটা মচমচে রাখার জন্য আপনাদের অবশ্যই ডালের পুরটাকে শক্ত করেই তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে এবং নেড়ে নেড়ে এটাকে শক্ত করে ফেলতে হবে। টমেটো সস দেওয়ার পর এটা আরেকটু লিকুইডি হয়ে যাবে। এক্ষেত্রে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বারবার নেড়ে চেড়ে ডোটাকে শক্ত আর আঠালো করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একদম এক জায়গায় জড়ো হয়ে যাবে, কড়াইয়ের গা থেকে ছেড়ে দেবে। ঠিক তখন বুঝবেন যে আপনাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে আটার ডোটা থেকে একটা লেচি কেটে নিলাম, আর সেটাকে আমি আটা দিয়ে বেলে নেব। রুটির পুরটা কতটা হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু সামান্য মোটা করেই রুটিটা বেলতে হবে, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। এই যে দেখুন ঠিক এরকম। এখন আমি একটা মাফিনের সাঁচ নিয়ে নিয়েছি। সেই মাফিন সাঁচটা দিয়ে আমি একটু গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। এই মাফিন সাঁচ দিয়ে আপনারা একটা পারফেক্ট রাউন্ডও করতে পারেন, কিন্তু আমি এই মাফিন সাঁচটা ব্যবহার করেছি, তাহলে একটু কাটা কাটা হয়, সাইড থেকে দেখতে সুন্দর হয়। ঠিক এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে ডালের পুরটা ভরে নেব। এক সাইডে একটু দিয়ে দিচ্ছি, আর এটাকে এভাবে দিয়ে আবার 2 সাইড থেকে ঘুরিয়ে দিলাম।
এই জিনিসটাকে একটু দেখে নেবেন, দেখে দেখে করবেন, তাহলেই আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক এইভাবে আমি প্রতিটা প্রতিটা পিঠাই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে ফেলবো। ভাজার জন্য আমি কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি, আর গরম তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দেব। পিঠাগুলো ছাড়া হয়ে গেলে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেব এবং এরকম টেম্পারেচারেই পিঠাগুলোকে সুন্দর করে মচমচা করে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে পিঠাগুলো ভাজবেন। পিঠাগুলো দেখতে অনেকটাই রাউন্ড হবে আর উপরটা ফুলে থাকবে। এটা অনেকটা হ্যাটের মতো হয়ে যায়, যে মেয়েরা যেমন টুপি পরে ঠিক অনেকটা টুপির মতো এটা দেখতে হয়। পিঠাটা দেখতেও অনেক সুন্দর হয় আর খুব কিউট দেখতে হয়। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার দিনাজপুরের বিখ্যাত ডাল সুন্দরী পিঠা। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু মজাদার ডাল সুন্দরী পিঠা। এরকম একটা পিঠা আপনারা যদি আপনাদের গেস্টকে সামনে পরিবেশন করেন, গেস্টরা অবশ্যই ফিদা হয়ে যাবে। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং যদি ভিডিওটি দেখে আপনারা রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর এরকম পিঠা যেমন মুচমুচে হয় আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।